फ्रेंड्स वेलकम टू माई चैनल रिमिज फूडी चैनले तुम्हारे सबाइके स्वागत। आज के बनाबो अनुष्ठान बाड़ीर मतो झिंगे पोस्त। झिंगे पोस्त ना झिंगे आलू पोस्त। तार जोन्नो देखो कड़ाई तेल गरम करे प्रथमे आलूगुलोके भालो करे भेजे नेब। देखो आलूर गा थेके जल पुरो टेने निয়েছে। एबार एर मধ্যে ऐड करब নুন। নুনটা দিয়েও বেশ হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। জলটা কিন্তু বেশি দেবো না, জলটা একটু দিয়েছি আর জলটা অবশ্যই গরম জল দেবে। এবার গ্যাসটা ফুল স্পিড বাড়িয়ে ফুল ফ্লেমে রেখে দেবো মোটামুটি 5 মিনিটের মতো, যাতে জলটা যাতে পুরোপুরিভাবে মরে যায়। যদি আলুটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমরা পোস্ত আর শুকনো লাল লঙ্কার একটা প্রথমে ডাস্ট বানাবো, তারপর সেটা দেখো একটা ডাস্ট বানিয়েছি। কি সুন্দর একটা ডাস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা পেস্ট তৈরি করবো। এর মধ্যে এবার জল দেবো, জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। দেখো কি সুন্দর স্মুথ পেস্টটা তৈরি হয়েছে। অনুষ্ঠান বাড়ির পোস্ত কিন্তু এইভাবেই পেস্ট করে, এইভাবেই করবে, তাহলেই অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত তৈরি। এদিকে দেখো আলুটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো টেনে নিয়েছে। এরপর এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। একটা মিডিয়াম সাইজের টমেটো ছিল। আর দেবো ঝিঙেগুলো দেখো এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি বড় বড় পিস করে। ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখানে কিন্তু জল দেবো না, কারণ ঝিঙে থেকে জল বেরোবে। আর একটু পরিমাণ নুন অ্যাড করবো, কারণ তখন আমি নুনটা আলুর মতো দিয়েছিলাম। ঝিঙে আর টমেটোর মতো একটু নুন অ্যাড করে দিলাম। ঝিঙে আর টমেটো দেওয়ার পর কিন্তু আমি একটুও জল দিইনি। ঝিঙে থেকে যে জল বেরিয়েছে ওই জলেই খুব সুন্দরভাবে ঝিঙে আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো পোস্ত আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। পোস্ত আর লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো মিষ্টি বাটি দেওয়ার জলটা। দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত একেবারে তৈরি হয়ে গেছে। পোস্ত বাটি দেওয়ার জলটা পোস্তটা দেওয়ার পর মোটামুটি 1-1.5 মিনিটের মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নিলে তৈরি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত। বুঝতে পারছো, খেতেও ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই হবে, কিন্তু শুধু দেখতে নয়।